এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওটার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের দিনটা দেখো, এখন বাজে হচ্ছে 9টা। তো কালকে মানে আজকে ভোর 4টের সময় আমাদের কালী পুজো শেষ হয়েছে। তো একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, ঘুম তো হয়নি। তারপরে উঠে একটু চা খেলাম, আর এখন বেজে গেছে 9টা। মানে একটু এই দিক সেদিক করতে না করতেই 9টা বেজে গেছে। মানে 4টের সময় ভোরবেলা পুজো শেষ হয়েছে, মানে তোমরা বুঝতেই পারছো কী অবস্থা। তো এইটা সেটা করতে আর গিয়ে ঘুমিয়েছি। সত্যি কথা ঘুমই হয়নি, জেগেই ছিলাম। জাস্ট 8টার সময় করে উঠলাম, তারপরে একটু কথা বলতে বলতেই একটু দেরি হয়ে গেল। তো এখন বাজে 9টা। তো চলো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তাহলে টেবিলগুলো সব আছে, চেয়ার টেবিলগুলো এখান থেকে সব নিয়ে যাবে বলে লোক চলে এসেছে। টিউবলাইটও খুলছে। আর এই প্রদীপগুলো দেখো কত সুন্দর কালকে জ্বলেছে। যে প্রদীপ মানে যে কুলোটা আনা হয়েছিল না, সেই কুলোটা ছোট পড়ে গেছিলো, সেই জন্যে বাড়ির কুলোটাই আর কি দেওয়া হয়েছে। কত সুন্দর লাগছে না সব? কালকে এই টাইমটায় কত সুন্দর লাগছিল। আর আজকে সব মানে শেষ হয়ে গেল। আবার কবে হবে সেই অনেক দিন পর আবার অপেক্ষায় থাকতে হবে কবে কালী পুজো হবে। এখানে জাস্ট এসে বসলাম একটু, আর বাইরে এখনো যাওয়া হয়নি, কারণ বাইরে সবাই লাইটারে সব খুলতে এসেছে বলে একটু ভাবলাম পরে যাব। আর আমাদের বনুও সেই উঠে পড়েছে। আর এই কিরে এ তাড়াতাড়ি কালকে কালী পুজোতে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর ও ছিল 1:30টা পর্যন্ত, মানে 1:30টা পর্যন্ত ও ছিল। চোখ লাল হয়ে গেছে, তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো। এই 1:30টা পর্যন্ত ও জেগে ছিল, মানে চোখ লাল হয়ে গেছে। তুই বলছি আমি বরকে চলে যা, তুই থাকিস না, তবুও থাকবে। তুই একটা অবধি ছিলি? আর কিরকম লাগলো তোদের পুজোটা? কিরকম লাগলো আগে বল আমাকে। সত্যি দারুণ, যা সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ হয়েছে, যা সুন্দর পুজো হয়েছে, মানে এত ভালো। 4টের সময় এসেছি, 4টের সময় পুজো শেষ হয়েছে। তো এটা সেটা করতে করতে অনেকটা টাইম চলে গেছে। আর তোমরা প্রসাদ খেয়েছো কালী পুজোর? কালী পুজোর প্রসাদ খাওয়া হয়নি। আমি এখানে একটা নিয়েছি লাড্ডু, আর প্রসাদ কিন্তু সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। আর যারা যারা ডালা দিয়েছিল তাদেরকে দেওয়া হয়েছে, কিছুটা বাকি আছে, তোমাদের পরে দেখাবো সেটা। আর এখানে আমি একটা লাড্ডু নিয়েছি। তুমি কি খাবে? তুমি বনু খাবে? তুমি? বনু খাবে না বলছে। তো চলো এটা এখন খাই, কারণ একটা খেতে তো হবে, যেহেতু কালী পুজোর প্রসাদ বলে কথা, তো খেতে তো একটা হবেই। তো চলো এটা খাই। একটা ঢোল নিয়েছে, ঢোল নিয়ে দেখো কন্টিনিউ বাজাচ্ছে। কি হয়েছে বনি? বাজাও বাজাও। দেখো সকাল থেকে ঢোলটা নিয়ে ও বাজিয়ে যাচ্ছে এখানে। ভাই দেখো কি হয়েছে, এইটার মধ্যে দিয়ে দেবে। চল, এখানে একজন ডালা আনতে এসেছে, সুরজিৎ দাস। তো ওনাকে এই প্রসাদটা দিয়ে দেবো। আর এখানে দেখো সবাই নিয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, আর তাকে একটু মা প্রসাদ দিয়ে দিচ্ছে। তো সকাল থেকেই তারা নিয়ে যাচ্ছে, তো এখানে দিয়ে দেবো। ঠাকুরটাকে দেখি কিরকম দেখতে হয়েছে। এই যে এখানে পূজা শেষ হয়েছে, আর ঠাকুরটাকে জাস্ট তোমরা দেখো কত সুন্দর লাগছে। মানে কি দারুণ যে লাগছে না, মানে ব্যাপক লাগছে ঠাকুরটাকে। পুরো মালা পুরো ভর্তি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, খুব খুব দারুণ। আমার তো বেশ ভালো লাগছে দেখে। আর কালকে তোমরা নিশ্চয়ই দেখেছো পুজোটা, কালকে পুজোটা তোমাদের দেখে কিরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো এখানে ঠাকুরমশাই এখানে কিছু সেরকম নেয়নি, মানে চাল টাল সব নিয়ে চলে গেছে। এখানে যে ধুতি ফুতি আছে সেইগুলো কিন্তু এখন হাত দেয়নি, হাত না কিন্তু দিতে নেই। 3 দিন পর আসবে, তারপরে উনি আসে নিয়ে যাবে। এই টাইমটাতে এখানে কত সুন্দর আনন্দ হচ্ছিল, কত আনন্দ করছিলাম যে কালী পুজো। আর আজ দেখো কালী পুজো শেষ হয়ে গেছে, আর ঠাকুরটা এখানে আছে। আর ঠাকুরটাকে কি সুন্দর বিয়ের মতন পুরো সাজিয়েছিলাম, আমার মাথায় মুকুট, ফুলের এখানে হাতে তোড়া, যা দারুণ ঠাকুরটাকে লাগছিল না। আর এত সুন্দর। আর যখন পুজো হচ্ছিল না, তখন মানে কন্টিনিউ একটা করে প্রজাপতি কিন্তু ছিল, একটা প্রজাপতি কন্টিনিউ ছিল। আর যখন পুজোটা শেষ হয় 4টের সময়, তখন একটা ভোমরা এসে বসলো, মানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। মানে ঠাকুর যে কালকে এখানে এসেছিল পুরো তার প্রমাণ। কারণ ভোমরা যখন, এটা হচ্ছে ঠাকুরের সংকেত, ভোমরা আসা মানে, এটা আমি জানি। কারণ এর আগে এই ঠাকুরটা যেহেতু খুবই জাগ্রত ঠাকুর, এর আগে বলেছিলাম যে ঠাকুরটা খুবই জাগ্রত। তো ভোমরা পুজো শেষ হওয়ার পর আমরা সবাই দেখেছি একটা উঠছে এই মন্দিরের মধ্যে। মানে সত্যি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে এত জাগ্রত ঠাকুরটা না, তোমরা দেখলে বিশ্বাস করবে না, এত ফিল হবে তোমাদের, সুন্দর একটা এনার্জি পাবে পজিটিভ। মানে শুধু
আমরা খুব ব্লেসড যে এরকম সুন্দর একটা পুজো আমরা দেখতে পেয়েছি, আর তোমাদের আমরা দেখানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর তোমাদের যা মনস্কামনা অবশ্যই কমেন্টে করবে, সেইটা তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। তো এখানে দেখো প্রসাদ এই একটু নিয়ে বসেছি, কাল থেকে প্রসাদ খাওয়াই হয়নি, তো সকালে একটা লাড্ডু খেয়েছিলাম। আর এখানে এই লুচি, এটা কালী পুজোর লুচি, এটা একটু খাচ্ছি। সত্যি কালী পুজোর লুচি খাওয়া মানে ভাগ্যের ব্যাপার, কারণ কালী পুজোর তো খুব দেখো তোমার সন্দেশ টন্দেশ খেতে পারবে, বাট এরকম ভোগ খুব কম পাবে, এটা বাড়ির পুজো হলেই সম্ভব হয়। দারুণ খেতে, দারুণ, খুব সুন্দর। আর পায়েসটা তোমাদের দেখাচ্ছি, পায়েসটা যেটা আমি করেছিলাম সেটা এত সুন্দর, তো সবাইকে দেওয়া হয়েছে। তো দেখো পুরো পুরো ক্ষীর, মানে এত দারুণ করেছে না, পুরো ক্ষীর, এত সুন্দর টেস্ট, না খেলে মানে বিশ্বাস হবে না। এখনো কিছু লোকের প্রসাদ কিন্তু বাকি আছে, নিয়ে যায়নি, যারা যারা নিতে আসছে তাদের সবাইকে আমরা এত এত করে প্রসাদ দিয়ে দিচ্ছি, কারণ এই পরের প্রসাদ সবাইকে দিয়ে খেতে হয়, সেটা তোমরা সবাই জানো। এখন বাজে 1:45, আমার স্নান করা হয়ে গেছে, পূজাও করা হয়ে গেছে, আর এসে একটু পাকাতলায় বসে আছি। তো 1:45 বাজে, আমি তাড়াতাড়ি স্নান টান করে পূজা টুজা করতে যাই, বাট পূজা করতে গেলে আমরা এত কেন টাইম লাগে আমি জানি না, কারণ আমার 30 মিনিট পুরো টাইম লেগে যায়। আর যেদিনকে আমসার মানে ঘটের আমসারটা পাল্টাতে হয় সেদিনকে তো 35 মিনিট লেগেই যায়, মানে সবাই কি তাড়াতাড়ি পূজা হয়ে যায়, আমি ভাবি কি করে ওরা করে, আমার কেন এত টাইম লাগে। তো তোমাদেরও কি এরকম টাইম লাগে? তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবে যে এত তোমাদের টাইম লাগে কি না। তো এখানে দেখো কালকে 2:30 পরেছিলাম, রোদ্দুরে দিয়ে ভালো করে গুছিয়ে কিন্তু রেখে দিয়েছি। তো এইটা রোদ্দুরে দেওয়ার কারণ হচ্ছে কালকে পরেছিলাম তো অনেকক্ষণ ধরে, এই যে লাল রঙের শাড়িটা দেখছো ওইটা বা পঞ্চানন্দ যখন পূজা হচ্ছিল তখন পরেছিলাম, মানে সকালে পরেছিলাম, তো অনেকটা ঘাম দিয়েছিল, সেই জন্য অনেকক্ষণ ধরে রোদ্দুরে দিয়ে আর গুছিয়ে রেখেছি। একটু পরে আলমারিতে তুলে রাখবো, কারণ এরকম গুছিয়ে না রাখলে শাড়ি পুরো পুরো নষ্ট হয়ে যায়, ভালো ভালো শাড়ি। তো কালকের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, আশা করছি তোমরা দেখেছো, আর ভিডিওটা কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা একটু পূজাটা দেখবে আর তোমাদের সব মনস্কামনা আশা করছি পূর্ণ হয়ে যাবে। তো এই প্রদীপ জ্বালানোর ভিডিওটা এত ভাইরাল হয়ে গেছে, সবাই মিলে কিন্তু দিচ্ছিল যে আজকের দিনে নাকি প্রদীপটা জ্বালালে সব জীবনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। এই বনি কি করছিস? কি করছিস বনি? এই বনি কি করছিস? বনি নাচতেই ব্যস্ত। ওই বনি কালী পুজো হয়ে গেছে? হ্যাঁ, তুমি নমো করেছো? তুমি কি করে নমো করলে দেখাও। বনি এত নাচতে ব্যস্ত হয়ে গেছে, এত নাচতে ব্যস্ত হয়ে গেছে। এই পড়ে যাবি চোখ বুঝিয়ে। বনি বনি বনি। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজ আমাদের টাটা। বনি টাটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাটা।